ফাল্গুন চৈত্র মানেই বসন্তের রঙে রাঙা প্রকৃতি, আর এই সময়েই সবচেয়ে বেশি উচ্চারিত হয় পলাশ ফুলের নাম। আগুন রাঙা পলাশ দেখলেই বাঙালির মনে ভেসে ওঠে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কথা। যদিও এ রাজ্যের নানা প্রান্তেই পলাশ ফোটে, তবু বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ অরণ্য জুড়ে লাল পলাশের সমারোহ যেন এক অনন্য দৃশ্য। সেই স্মৃতিতেই বারবার ফিরে যান কৃষি আধিকারিক পঞ্চানন ঘোষ। বর্তমানে তিনি এগরা বিধানসভার অন্তর্গত এগরা ২ নম্বর ব্লকে দায়িত্বে রয়েছেন। কর্মসূত্রে একসময় বাঁকুড়া ও পুরুলিয়ায় দীর্ঘদিন কাটিয়েছেন তিনি। বসন্ত এলেই অফিসের কাজ শেষে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে বেরিয়ে পড়তেন পলাশ দেখতে। চারদিকে লাল পলাশের আগুন ঝরা রূপ, আর তার মাঝেই বিরল সাদা পলাশের দেখা। সেই অভিজ্ঞতা আজও স্পষ্ট তার মনে। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় দায়িত্ব সামলালেও বসন্তের এই সময় এলেই মন পড়ে থাকে বাঁকুড়া পুরুলিয়ার অরণ্যে। অতীতের সেই দিনগুলির কথা স্মরণ করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষি আধিকারিক পঞ্চানন ঘোষ। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। অ্যাকচুয়ালি বাঁকুড়া, যেটা আমাদের ধলডাঙ্গা থেকে যাওয়ার পথে একবার খাদড়া ব্লক পর্যন্ত, আমি আগে খাদড়া ব্লকেই ছিলাম। এই দুই ধারে বেশ একটা পলাশের যে লাল ফুল দেখতে খুব মধুর, খুব ভালো লাগতো। সেটা কিন্তু আমার এগরা 2 ব্লকে নেই। যখন সেখানে থাকতেন কি ধরনের আপনি? আমি বিডিও সাহেব, মাঝে মাঝে আমরা 4টের পর বা 5টার পরে মাঠ দেখতেও বেরাতাম। বিভিন্ন যে আমাদের চাষ হয়, বিশেষ করে ওই সময়টা আমাদের এই শীতের ঠিক শুরুতেই চাষটা শুরু হয়, সেটা হচ্ছে তরমুজ। তো ওই সময় যখন বেরাতাম তরমুজ ফিল্ড দেখে, এবং আমাদের আত্মা থেকে ডিসি হয়েছিল, সেই ডিসিগুলো যখন ওই জঙ্গলের মধ্যেই তো মাঠগুলো আছে, তখন আমরা দেখতে বেরাতাম। দেখার পরে ফিরে আসার পথে যেখানে আমাদের কিছু কিছু পলাশ ফুল দেখার জন্য যে একটা লাল ফুল, সেটা ব্যতিক্রম সাদাও হয়, সেটাও আমরা দেখতে খুঁজতে বেরাতাম। এটা খুব ভালো লাগতো। তখন বিডিও সাহেব ছিলেন সঞ্জয় সেনাপতি, আমরা দুজনে খুব মজা করে ওখানে ডিউটি করেছি।